কমিটির অনুরোধে আমি আমার আলোচনার ধারাবাহিকতা রক্ষা করে যাচ্ছি। হুজুর কেবলাকে বেশিক্ষণ কষ্ট দিব না, আমি আমার আলোচনাটা এখান থেকে অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দিচ্ছি। হযরতে আসিয়াকে যখন সুরের মধ্যে চড়ানো হইল, উনি তাকে দেখলেন ওই আগুনের তেলওয়ালা চুল্লির মধ্যে তিনটা বাচ্চা, দুইটা বাচ্চা একটা মা দেখা যায় না, জান্নাতি সুন্দর সুন্দর তিনটা হুর দেখা যায়। জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। হযরত আসিয়া বলে ওই মা সন্তানের মায়া করে নাই, সন্তান মায়ের মায়া করে নাই, একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার কারণে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার কারণে তারা জান্নাতের সুধা পান করেছে। হযরত আসিয়া বলে আমি শুলের মধ্যে থাকা অবস্থায় আমি তাকে দেখলাম, উনিরা আর কেউ না, ওনারা জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। হে যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা যারা আলোচনা শ্রবণ করতেছেন, আপনাদের সবার কদমে হাত দিয়ে বলবো, একটা যেমন ভাবে মা জননী তার সন্তানের মায়া করে নাই ইসলামের জন্য, তার সন্তানের মায়া করে নাই কোরআনের জন্য, সন্তানের মায়া করে নাই আল্লাহ এবং তার রাসূলের জন্য, তাদের মহব্বত আমাদের অন্তরের মধ্যে ধারণ করে আমরা সবাই ওই মা জননীদেরকে ভালোবাসা লাগবে, ওই বাবাকে ভালোবাসা লাগবে, আম্মা আব্বার মহব্বত আপনাদের আমাদের অন্তরে রাখা লাগবে। আল্লাহর কসম, ওই মা বাবার মনে কষ্ট দিয়া এমন 10টা মাহফিল করে আপনার কোনো লাভ হবে না, ওই আম্মার মনে কষ্ট দিয়া আপনি 10টা মাহফিল করলে কোনো লাভ হবে না। এই জন্য আপনাদের কদমের মধ্যে হাত রেখে আমি শামীম রাজে একটা কথা বলে দিয়ে যায়, পারলে আপনার কদমগুলো আমার সামনে দেন, আমি আমার জিহ্বা দ্বারা আপনার কদম পরিষ্কার করে দিব। এখান থেকে বাড়িতে যাওয়ার পর আপনি আপনার মায়ের পায়ে ধরবেন, আপনার বাবার পায়ের মধ্যে ধরবেন, মা বাবার পায়ের মধ্যে ধরে ডাক দিয়ে কইবেন আম্মা জান, এতদিন আপনাদের মনে কষ্ট দিয়েছি, আপনাদের কলিজার মধ্যে আঘাত দিয়েছি, আল্লাহর ওয়াস্তে আমি সন্তানকে আপনি মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা বলেছে আপনাকে মাফ করে দিয়েছি ততক্ষণ পাও ছাড়বেন না, যতক্ষণ পর্যন্ত আপনার বাবা বলেছে আপনাকে মাফ করেছে ততক্ষণ পাও ছাড়বেন না। আল্লাহর কসম, ওই আম্মা আব্বার মনে কষ্ট দিয়ে যদি আপনি এমন মাহফিলের মধ্যে বসেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনার কোনো কিছু কাজে লাগবে না। এই জন্য বাবাজিরা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দোহাই দিয়ে আপনাদের কাছে একটা কথা বলে দিয়ে যায়, বাড়িতে যাওয়ার পরে আম্মা আব্বার কদম ধরে ধরে মাপ চাইবেন। আরে বাবারে, শুধু মাপ চাইবেন না, মাপ চাইবেন না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা দিবেন। বলে হুজুর আম্মা আব্বার পায়ে সুমা দিব, এটা কেমন কথা বললেন? এটা কি শিরিক হবে না? এটা কি বেদাত হবে না? না না,